হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে কিভাবে ভিসা করতে পারবেন এবং কতদিনের মধ্যে সেটা পাবেন, এই সকল বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন। যে কোনো দেশের ভিসার তথ্য পেতে আমাদের চ্যানেলে জড়িয়ে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনা শুরু করা যাক। মালয়েশিয়ায় প্রবেশের জন্য সাধারণভাবে অনেক দেশের নাগরিকদের ভিসা লাগবে এবং পাসপোর্টে কমপক্ষে 6 মাসের বৈধতা থাকা চাই। বাংলাদেশ, ভারত, নেপাল সহ অনেক দেশের নাগরিকদের জন্য ভিসা আবশ্যক। ভিসা ছড়াই প্রবেশের সুবিধা মানে ভিসা এক্সামশন শুধুমাত্র আসিয়ান দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে কিছু সময় পর্যন্ত থাকে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ মালয়েশিয়া। কলিং ভিসা কি? কলিং ভিসা মূলত মালয়েশিয়ায় কাজ করার জন্য বিদেশি কর্মীদের দেওয়া হয়। ব্যক্তি নিজে সরাসরি আবেদন করতে পারে না, মালয়েশিয়ান কোম্পানি বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। ভিসা পাওয়ার আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক। কলিং ভিসার আবেদন ও শর্তাবলী। আবেদন প্রক্রিয়া। আবেদন মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সি বা নিয়োগকর্তার মাধ্যমে করা হয়। আবেদন করার পর কোটা অনুযায়ী মালয়েশিয়া সরকার থেকে অনুমোদন পেতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা। বৈধ পাসপোর্ট, আবেদন ফর্ম, মেডিকেল টেস্ট রিপোর্ট, গামকা অথবা ফোমেমা অনুমোদিত কেন্দ্রে বাধ্যতামূলক। এক্স-রে, রক্ত পরীক্ষা, HIV, হেপাটাইটিস, ইউরিন টেস্ট ইত্যাদি পরীক্ষা হয়। পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য ডকুমেন্টও লাগতে পারে। ই-পাবলিক বাংলা অথবা NIWD-BD। মেডিকেল পরীক্ষার বিষয়। বাংলাদেশে সাধারণত গামকা অনুমোদিত সেন্টারে মেডিকেল করতে হয়। মালয়েশিয়ায় পৌঁছানোর পর আবার ফোমেমা মেডিকেল করানো লাগতে পারে। রিপোর্ট সাধারণত প্রায় 3 মাসের জন্য বৈধ থাকে। খরচ আনুমানিক। মেডিকেল টেস্ট প্রায় বাংলাদেশে 4,500 থেকে 6,500 টাকা বাংলাদেশি অথবা স্থানভেদে ভিন্ন। মালয়েশিয়ায় ফোমেমা মেডিকেলে RM 180 থেকে RM 250 পর্যন্ত খরচ হতে পারে। ভিসা ফি ও এজেন্সি চার্জ ভিন্ন করে নেওয়া হয়। বর্তমান পরিস্থিতি 2025 থেকে 2026-এর শুরুতে মালয়েশিয়া আবার নতুন করে কলিং ভিসা প্রসেস শুরু করেছে, যদিও কোটা ভিত্তিতে। শ্রম বাজারের চাহিদা অনুযায়ী, যেমন নির্মাণ, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি, ভিসা ইস্যু করা হচ্ছে। অনলাইন বা সামাজিক যোগাযোগে ছড়ানো কিছু ভুয়া এজেন্সি তালিকা সম্পর্কিত খবরকে হাইকমিশন মিথ্যা বলে জানিয়েছে। তাই সবসময় সরকারি অথবা অনুমোদিত উৎস থেকে তথ্য নিন। কিভাবে আবেদন করা হয়? মালয়েশিয়ার ইমিগ্রেশন অনলাইন পোর্টাল আছে, যেখানে ই-ভিসা বা অন্যান্য ভিসার আবেদন করা হয়ে থাকে। কলিং ভিসার ক্ষেত্রে সাধারণ আবেদন সরাসরি ভারত বা বাংলাদেশ থেকে অনলাইনে করা যায় না। এটি নিয়োগকর্তা বা এজেন্সি অনুমোদনের মাধ্যমে হয়। কেন্দ্রীয় লোকনিয়ন্ত্রণ মালয়েশিয়া। গুরুত্বপূর্ণ টিপস। পরিবারের সাথে সঠিকভাবে আলোচনা করুন। লাভ ক্ষতি হিসাব করুন। বিশ্বস্ত একটা এজেন্টের সাথে যোগাযোগ করুন। সকল প্রয়োজনীয় ডকুমেন্ট বৈধভাবে করুন। সকল ডকুমেন্ট ঠিকভাবে পূরণ করুন। মেডিকেল টেস্টের রিপোর্ট বৈধতার মেয়াদ দেখে আবেদন করুন। অনুমোদিত এজেন্সি ব্যবহার করুন এবং ভুয়া এজেন্সি থেকে সাবধান থাকুন। সরকারি উৎস বা হাইকমিশন অ্যাডভাইস ফলো করুন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনার অজানা যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করুন। আপনার সকল অজানা তথ্য আমাদের কাছে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।